আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। সো আজকের ভিডিওটা খুবই স্পেশাল, কারণ হচ্ছে এখন বলবো না। সো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন আজকের কি স্পেশাল ভিডিও। সো আজকে হচ্ছে আমি মজার মজার রান্না করব। সো যেহেতু শরীরটা বেশি ভালো না, ওই রকমভাবে সব রান্না করতে পারবো না, তাও খুব চেষ্টা করব। যেহেতু যেহেতু আমার কাছের কোনো আত্মীয় আসবে আমার বাসায়। সো আজকে হচ্ছে আমার আঙ্কেল আসবে, মানে আমার ছোটো খালামুর হাজব্যান্ড, আমার আঙ্কেল আসবে। সো শুধু উনি না, ওনার সাথে আমার হাজব্যান্ডে আবার ওনার বন্ধু বা পরিচিত তিন চারজনকে বলছে আসার জন্য, যেহেতু তারা আগেও আসছে। সো তাদের সাথে আগেও পরিচয় হচ্ছে, আর স্পেশাল গেস্ট হচ্ছে আমার আঙ্কেল। সো ওনার জন্যে আজকে এত কিছু। সো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর হচ্ছে গিয়ে কার কার পছন্দের খাবারগুলো অবশ্যই কমেন্ট করে যাবেন। সো হচ্ছে গিয়ে আমি আজকে গরু মাংস আর মাছ বোনা, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাছ বোনা আর রুই মাছ মনে হয় সম্ভবত। তারপরে হচ্ছে আপনার মাছ বোনাটা পাক করা শেষ, একদম শেষের পর্যায়ে। তো এটা এখন উঠিয়ে নেব। আর হচ্ছে বেগুন ভাজি করব। তার উপর হচ্ছে গরু মাংসটা সবার একবারে প্রথম বসাইছি, তার ভিতরে দু তিনটা তরকারি আমি উঠাই নিছি, এখনও হচ্ছে গরু মাংসটা। আর এটার মধ্যে হচ্ছে মাসকলার ডাল রান্না করব। সো মাছের মাথা দিয়ে, আস্ত একটা মাছের মাথা দিয়ে মাসকলার ডাল রান্না করব। তো এটা হচ্ছে এখানে বসিয়ে দিয়েছি, আর এই দিক দিয়ে বেগুন ভাজি করতেছি। আর আমার হাজব্যান্ড ফাঁকে ফাঁকে এসে বেগুনগুলাকে উল্টাই দিতেছে। ও বলতেছে এত মোটা মোটা করে কেউ বেগুন কাটে? আমি বলতেছি সবগুলা বেগুন হচ্ছে কি আপনার ভালো না, কিছু কিছু অংশ কেটে কেটে ফালাই দিয়া তারপর বাকি অংশটুকু নিতে হয়েছে, তো তাই একটু অন্যরকম হয়ে গেছে বেগুন কাটতে গিয়ে। তো আমি হচ্ছে গিয়ে দিতেছি, আর ও হচ্ছে গিয়ে ডাকনা দিয়ে ধরে রাখছে যদি পড়ে যায়। সো প্রত্যেকটা কাজের মধ্যে হচ্ছে কি আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছে। ও না থাকলে হয়তো এত কিছু করা সম্ভব হতো না। এখন হচ্ছে গিয়ে আমি মাছটা এটা একটু ডাকনা দিয়ে গুঁড়ে দিব কিছুক্ষণের জন্য, একদম মিডিয়াম আছে, তো যাতে ডালটা দেওয়ার আগে মাছটা একটু কষানো হয়। সো হচ্ছে গিয়ে সব কিছু দিয়ে মাছের মাথাটা বসিয়ে দিছি একটু কষানোর জন্য। আর এদিকটা দিয়ে হচ্ছে আমি অন্যগুলা বের করব। সো আমরা আগে থেকে সবগুলা বের করে তারপর হচ্ছে গিয়ে শুধু মাছের ভর্তা, মাছটা একদম শেষের দিকে বের করা হয়েছে। সো মাছ পাক করা হয়েছে শেষের দিকে, বলতেছি মাছের ভর্তা হলে ভালো হতো। তো শেষের দিকে আবার দুইটা মাছের কুটি নিয়ে ভিজাইছি ফ্রিজের থেকে। এখন হচ্ছে কি এদিকটা দিয়ে পুঁই শাক বসাই দিছি। তো পুঁই শাকটা হলে একদম শেষ পর্যায়ে তরকারি পাক করা, শুধু মাছের ভর্তাটা থাকবে। তো পুঁই শাকটা আমি আগে সিদ্ধ করি নাই। সো হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডে একদম তেলের মধ্যে ঢেলে দিছে, তো এটা নাকি আস্তে আস্তে হবে। আর এদিকটা দিয়ে হচ্ছে আমি মাছের ভর্তাটা রেডি করব। আর পুঁই শাকের সাথে হচ্ছে কি আমি ভাত বসাই দিছি। তো আপনাদের কাছে কেমন লাগছে আজকে আমার ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন, কার কার প্রিয় খাবার এগুলো। আর তাদেরকে হচ্ছে কি আসার সাথে সাথে আমি ট্যাং দিয়ে শরবত বানাই দিছি, এদিক দিয়ে 7 আপ। তো যেহেতু এক একজন এক এক টাইমে আসছে, এক একবারে আসছে, তো এক একজনকে এক একবার দিতে হয়েছে, আমি ওই ভিডিওটা নিতে পারি নাই। সো বুঝেনই তো দেশের বাহিরে আমি একে একে সব কিছু করতে হইতেছে। তো এদিক দিয়ে হচ্ছে আমি তাদেরকে
নাস্তা তাদেরকে হচ্ছে গিয়ে প্রথমে আমি নাস্তা দিয়েছিলাম ফল, তারপর হচ্ছে ট্যাং দিয়ে শরবত লেবু দিয়ে। এদিকটাই হচ্ছে আমি তাদের জন্য খাবার রেডি করে ফেলছি। আমার হাজব্যান্ড একটু নিচে গেছে, তো এসে নিয়ে যাবে। আর এদিকটাই হচ্ছে মাসকলার ডাল, মাছ বোনা, তারপরে হচ্ছে গরু মাংস, এরপর হচ্ছে ওই দিকটা হচ্ছে লতা দিয়ে শুটকি আলু দিয়ে, এদিকটা হচ্ছে সালাদ, তারপর হচ্ছে ডিম ভাজি, বেগুন ভাজি, পুঁই শাক, মাছের ভর্তা আর হচ্ছে গিয়ে ভাত। এগুলোই আজকের খাবার। আর এদিকটাই হচ্ছে তারা খাওয়া দাওয়া শেষ করে সব কিছু আমি একদম পরিষ্কার করে রুমে আসছি। এসে দেখি আমার আঙ্কেল এগুলো নিয়ে আসছে আমাদের জন্য। সো হচ্ছে গিয়ে দুধ নিয়েছে প্রথমে, আর হচ্ছে এটার মধ্যে এই ব্যাগটাই হচ্ছে আপনার, এটার মধ্যে হচ্ছে আম, আর আমি হচ্ছে এগুলো এখন বের করে ফ্রিজে রাখবো, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আর এটার মধ্যে হচ্ছে গিয়ে আপনার কলা, আর এই ব্যাগটার মধ্যে হচ্ছে গিয়ে মালটাই সম্ভবত মালটা না কমলা, হয়তো বা মালটা। আর এই ব্যাগটার মধ্যে হচ্ছে কি আপনার এক ধরনের নাস্তা, আর হচ্ছে তেঁতুল। এই তেঁতুলগুলো হচ্ছে এতটা টক না, মিষ্টি, তারপরেও অনেকটা ভালো লাগে। তো এই হচ্ছে নাস্তা। আর এটার ভিতরে হচ্ছে জেলি দেওয়া ব্রেডের ভিতরে। আর এটার মধ্যে হচ্ছে কি আপনার অ্যাপেল, আর এটার অবশেষে একদম শেষের পর্যায়ে হচ্ছে গিয়ে আপনার কমলা। সো এগুলো হচ্ছে গিয়ে আমার আঙ্কেল আমাদের জন্য এনেছে। সো আমরা দুজন মানুষ, অলরেডি ফ্রিজে অনেক ফল, তারপরও উনি এনেছে। আর এদেশে ফলটা একটু বেশি ইউজ করা হয়, আমাদের দেশে তো মিষ্টি বা অন্য কোনো ধরনের খাবার, এদেশটা হচ্ছে ফল। তো আজকের মতো আমার ভিডিওটা হচ্ছে এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।